বাসে উঠতে গিয়ে ডান পাটা হঠাৎ করেই পিছলে গেল বৃদ্ধার। বয়স হবে 50-এর ওপরে। সুন্দর পরিপাটি করে শাড়ি পরেছেন, হাতে একটা ফ্যান্সি ব্যাগ। কন্ডাক্টর হাতটা খপ করে ধরে নিলেন। মহিলার মুখটা কুঁচকে গেল। দেখেই মনে হলো খুব ব্যথা পেয়েছেন। বাসটা মোটামুটি ফাঁকা। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে সামনের সিনিয়র সিটিজেনের সিটে বসলেন। তার পেছনের সিটে বসে রয়েছে একটি বছর 7-এর বাচ্চা ছেলে। বাম দিকের সংরক্ষিত মহিলা সিটে বসে রয়েছেন বাচ্চাটির মা। সকালের ফাঁকা রাস্তা, বাস ছুটছে দুরন্ত গতিতে। বাচ্চাটি সিটের হাতল ধরে উঠে মায়ের কাছে এলো। দেখলাম ব্যাগ থেকে কিছু একটা বের করে বৃদ্ধাটির দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই একটা কষে ব্রেক দিলেন ড্রাইভার। বাচ্চাটি সামনের দিকে ছিটকে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মায়ের মুখে কোনো ভয়ের চিহ্ন ফুটে উঠল না, অথবা তিনি বাচ্চাটিকে ধরলেনও না। বাচ্চাটির দিকে তাকালাম। ধীরে ধীরে উঠে একটা ভলিনি স্প্রে হাতে নিয়ে বাচ্চাটি উঠে দাঁড়ালো। আমার আশ্চর্য লাগলো এটা দেখে যে তার মুখে তখনও মিষ্টি হাসিটা বর্তমান। মাকে একবার বলতে শুনলাম, ঠিক আছিস, লাগেনি তো? বাচ্চাটি বৃদ্ধাটির দিকে এগোতে এগোতে বলল, না না মা, আমার লাগেনি। তারপর হাঁটু গেড়ে বসে বৃদ্ধাটির পায়ে স্প্রে করল। বৃদ্ধাটি একবার বাধা দিতে গেলেন, কিন্তু সে কোনো বাধা শুনল না। তার মা বললেন, করতে দিন, এখন থেকে করলে তবেই তো শিখবে, মানুষ হবে। দুহাত ভরে আশীর্বাদ করলেন বৃদ্ধা বাচ্চাটিকে। আমার পাশে বসা ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, সবই লোক দেখানো, আদিক্ষেতা। আমি ওর মুখের দিকে তাকিয়ে হেসে বললাম, না না, ভুল বললেন, এটা আদিক্ষেতা নয়, শিক্ষা।